ভারতীয় ভিসা যেন বাংলাদেশিদের কাছে এখন সোনার হরিণ। চিকিৎসা কিংবা জরুরি প্রয়োজন কোনোভাবেই মিলছে না ভারতীয় ভিসা। এই ভিসা না পেয়ে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে গত ২৬ আগস্ট বিক্ষোভ করেন অসংখ্য ভিসা প্রত্যাশী। ওই দিন স্লোগানে তারা বলতে থাকেন, এক দফা এক দাবি, ভিসা চাই ভিসা চাই, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। এ ঘটনার ৪ দিন পর অবশেষে উদ্ভূত সংকট নিয়ে মুখ খুলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা এবং জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে। তবে এ কার্যক্রম চলছে সীমিত পরিসরে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। তিনি বলেন, আমরা সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা প্রদান করছি। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, আইন ও শাসন ফিরে আসবে, তখন আমরা ভিসা নিয়ে পরিপূর্ণ কাজ শুরু করব। এছাড়া ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা এবং বাংলাদেশ সরকারের কাছে তাকে ফেরত যাওয়ার ব্যাপারেও কথা বলেছেন রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন, হাসিনা খুবই স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন। ভারতীয় এই কূটনীতিক দাবি করেন, বাংলাদেশের ভয়াবহ বন্যার জন্য ভারতকে দোষারোপ করে মার্কিন সংবাদ মাধ্যম CNN-এ যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা সঠিক নয়। IBTV USA, নিউ ইয়র্ক।